যখন পুলিশের পোশাকটা হঠাৎ করে পরিবর্তন হবে তাহলে কিন্তু অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। আমাদের এখনকার যে পোশাকটা আছে এটাই আমার কাছে বেস্ট মনে হয়। পুরাতন যে পোশাক আছে ওইটা দিয়ে যদি আগে মানুষের মনটা জয় করা যায়, তারপরে পোশাক পরিবর্তন করলে সমস্যা নেই। সবাই খুশি হয়েছে, কারণ পুলিশের ড্রেসটা দেখলেই আমাদের জুলাইয়ের গণহত্যাটা ভেসে আসে। এখন যে পোশাকগুলো দিচ্ছে কালারগুলো হয়তো বেশিরভাগ মানুষ কনফিউজ। বিগত দেড় দশকে আওয়ামী লীগের শাসনামলে মানুষের উপর নানান নির্যাতনের ঘটনায় সমালোচিত হয়েছে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো। বিশেষ করে গত গণ অভ্যুত্থানের সময় মানুষের উপর চরমভাবে নির্যাতন এবং গুলি করে হত্যার ঘটনায় পুলিশ, র্যাব সহ বাহিনীগুলোর নাম পরিবর্তন সহ নানান সংস্কারের প্রস্তাবনা এসেছে। এসব প্রস্তাবনার আলোকে আজ সিদ্ধান্ত হয়েছে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন করে দেওয়ার। এসব বাহিনীগুলোর পোশাক পরিবর্তনকে কিভাবে দেখছে জনগণ, এ নিয়েই আমাদের আজকের জনমত। দর্শক, জনমতের এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি কেফায়েত শাকিল। চলুন জানি জনগণ কিভাবে দেখছে বাহিনীগুলোর পোশাক পরিবর্তনকে। এই সব পোশাক চেঞ্জ করার চেয়ে আমাদের জরুরি, যারা এই দেশের 5ই আগস্টের সময় আমরা দেখছি যে দেশের যে সাধারণ মানুষগুলোকে এদেশের পুলিশ যেভাবে নৃশংসভাবে গুলি করছে বা হত্যা করছে, তো আমাদের আসলে দরকার এই পোশাক চেঞ্জ করার চেয়ে এইগুলাকে চিহ্নিত করে এইগুলাকে চেঞ্জ করা দরকার। কারণ পোশাক চেঞ্জ করলে ওরা ঠিক হবে না, ওরা ঠিকই ঠিক সময়ে আবার নৃশংসভাবে মানুষকে ঠিকই ভয়ঙ্কর রূপে অত্যাচার করবে বা হত্যা করবে। কারণ যারা এই দেশের পুলিশ আছে তারা ব্যক্তিগতভাবে যেভাবে মানুষদেরকে হত্যা করছে, একটা দেশের সাধারণ মানুষ যেখানে পুলিশের কাছে তারা সেফ থাকার কথা, এই জায়গায় এই দেশের পুলিশের মানুষই এই দেশের মানুষকে হত্যা করে বা তাদের জান কেড়ে নিছে। তো আমি মূলত বাহিরে থাকি, আমাদের যারা বাহিরের যে রুলসগুলা, তারা মূলত পুলিশের যে কোনো ধরনের বিপদ আপদে পড়লে তারা পুলিশের শরণার্থী হয় বা পুলিশ তাদেরকে সেভ করে। কিন্তু দেখা যায় যে আমাদের দেশে মানুষ পুলিশের কাছে যাবে দূরের কথা, মানুষ যাওয়ার মতো কোনো রাস্তা নাই, কারণ ওনারা পুলিশের কাছে সেভ না। তো আমার কাছে যেটা মনে হয়, ওনারা এটা চেঞ্জ করার চেয়ে, পোশাক চেঞ্জ করার চেয়ে এই যে পুলিশগুলো আছে যারা মানুষকে হত্যা করছে বা মানুষকে গুম করছে, ক্ষমতার অপব্যবহার করছে, ওনাদেরকে চেঞ্জ করা দরকার। কারণ পোশাক পাল্টাই এই যে নৃশংস হত্যা করছে এদেরকে আপনারা কিছু করতে পারবেন না। তো পোশাকের চেয়ে আগে জরুরি হয়েছে যে এই দেশের পুলিশগুলোকে চিহ্নিত করে যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর অত্যাচার করছে এগুলাকে পাল্টানো। বিগত সরকারের আমলে যে পুলিশগুলো সাধারণ জনগণের প্রতি যে অত্যাচার করছে, যে আচরণ করছে, পোশাকের চেয়ে আমি তাদের যে পুলিশের আচরণগুলোকেই আর কি পরিবর্তন আনার জন্য আর কি আহ্বান করছি। আর পুলিশদের পক্ষ থেকে বা অন্যান্য প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের বলে যে আমরা বিগত সরকারের আমলে এই পোশাক পরিধান করে আমরা অত্যাচার করছি, আমরা রাখবো না, এই পোশাক চেঞ্জ করব, তবে তারা করতে পারে আর কি। সাধারণ মতন চললে পারা পুলিশে ভালো, যে যে খারাপ সে সব খারাপই থাকবে, সে কোনো ভালো হইতে চাবো না। আর কতজন আছে ভালো হতেও পারে, অথবা যে সাধারণ মানুষের মতন যদি চলে তাহলে মানুষ ভালো হতে পারে। কে সাদা কে কালো, কোনো রঙের কোনো ব্যবধান নাই। ইমান হয়েছে সবচেয়ে বড় জিনিস। ও যদি ইমান রেখে যদি যে পুলিশরা যদি ইমান রেখে, আমি আর কিরম করছিলাম ওই ভাব না করে ভালো পথে চলি। পোশাক ডাজেন্ট ম্যাটার, পোশাকটা মানুষের কোনো না। আমি যেটাও মনে করি যে আমাদের এখনকার যে পোশাকটা আছে এটাই আমার কাছে বেস্ট মনে হয়। এখন সেকেন্ড টাইম যদি এটা করা হয় আমাদের সবার কাছে একটা আনইজি ফিল হবে। আমাদের পুলিশের পোশাকটার প্রতি যে একটা সম্মান, র্যাবের পোশাকটার উপর যে একটা সম্মান, একটা সেনাবাহিনীর পোশাকের উপর যে সম্মানটা হয়তো বা আমাদের কাছে ভালো লাগতে আছে, আমাদের যে সামনে প্রজন্ম আসবে এদের কাছেও ভালো লাগবে আশা করি। এটা চেঞ্জ না করাটাই বেটার মনে হয় আমার কাছে। দেশের মানুষ আমি মনে করি সবাই খুশি হয়েছে, কারণ পুলিশের ড্রেসটা দেখলেই আমাদের জুলাইয়ের গণহত্যাটা ভেসে আসে। মুগ্ধ কীভাবে মারা গেল, কার গুলিতে মারা গেল, অবশ্যই পুলিশের গুলিতে মারা গেছে বা আদার্স র্যাব। ড্রেসগুলো চেঞ্জ হয়েছে, আমি পার্সোনালি খুবই খুশি এবং দেখে আমি ভালো লাগবে। এবং ড্রেসের সাথে চেঞ্জের সাথে তাদের যেন মন মানসিকতা চেঞ্জ হয়। মেন হলো মন মানসিকতা চেঞ্জ হতে হবে। মানুষকে আগে খুশি করতে হবে তাদের কাজ দিয়ে। পুরাতন যে পোশাক আছে ওইটা দিয়ে যদি আগে মানুষের মনটা জয় করা যায়, তারপরে পরবর্তীতে পোশাক পরিবর্তন করলে সমস্যা নেই। কিন্তু তারা যে পরিমাণ দেশটাকে
ধ্বংসের দিকে নিয়ে গেছে। মানে বাংলাদেশের এক বাহিনী, মানে এটা হচ্ছে সম্মানের দিক, কিন্তু তারা তাদের জায়গাটা ধরে রাখতে পারেনি। কিন্তু এখন যেহেতু দেশটা সংস্কার করার সময় আসছে, তো তাদেরও উচিত যার যার জায়গা থেকে হচ্ছে নিজেকে সংস্কার করা আগে। তাদেরও তো চিন্তা চেতনা বোধ আছে যে মানে দেশটা তো সবার, তো প্রথমে হচ্ছে নিজেকে সংস্কার করুক, তারপর হচ্ছে আস্তে আস্তে সবাই মিলে দেশটাকে হচ্ছে আরও সংস্কার করবো আর কি। পোশাক পরিবর্তন তো কখনোই মানুষের মন পরিবর্তন করে না, কারণ পোশাক দিয়ে যদি সব কিছু বিচার করা যেত, আমাদের তো ইতিহাসই আছে অনেক কিছু এই যে পোশাক নিয়ে, তো তখন পোশাক দিয়ে তো আসলে মানুষ চেনা যায় না বা পরিবর্তন হয় না, আর রঙেও মানুষের মানসিকতা চেঞ্জ হয় না। এটার জন্য দরকার হচ্ছে মানুষের নীতিগতভাবে তাদেরকে চেঞ্জ করা, বা এই ফেসিস্টদের সময়ে যেই সমস্যাগুলো আমরা ফেস করছি, তারা যেন একটা মানে পুলিশ মানে ছিল একটা ব্যবসা, হ্যাঁ, একটা ব্যবসায়ী সিস্টেম ছিল তাদের, এই জাতীয় সিস্টেমটা তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, তারপরে পোশাক। আর তাছাড়া এখন যে পোশাকগুলো দিচ্ছে কালারগুলো হয়তো বেশিরভাগ মানুষ কনফিউজড, আর কালারগুলো যে খুব বেশি ভালো বা খারাপ আমি সেটার কথা বলবো না, আমি বলবো হচ্ছে আগের প্রেক্ষাপটের সাথে মানুষগুলোই যদি চরিত্রগুলো চেঞ্জ করে নিয়ে আসে, অথবা যারা এগুলোর হোতা ছিল, যারা ঢুকছেই হচ্ছে ফেসিস্টদের শক্তিশালী করার জন্য, তাদেরকে ছাঁটাই করে যদি সুন্দর করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, তাহলে আমাদের জন্য সাকসেস। পোশাক দিয়ে আসলে কখনো পরিবর্তন আশা করা যায় না। হ্যাঁ, তবে পোশাকটা চেঞ্জ করতে পারে তার নতুনত্বের জন্য, তাদের একটু প্রেক্ষাপট চেঞ্জ করার জন্য, এটা গ্রহণযোগ্য, কিন্তু এটা দিয়ে তো আপনি সমাজকে চেঞ্জ করতে পারবেন না। আমাদের বাংলাদেশে যে পুলিশের পোশাক ইতিপূর্বেও কিন্তু কয়েকবার পরিবর্তন হয়েছে, কিন্তু আসলেই আমরা পুলিশের পোশাকটা দূর থেকে দেখলে বুঝতে পারি যে ওখানে পুলিশ আছে। তাহলে সাধারণ জনগণ বা যারা অপরাধমূলক কর্মকাণ্ড করে তারা কিন্তু দূর থেকেই সাবধান হয় বা সতর্ক আর করতে চায় না। যখন পুলিশের পোশাকটা হঠাৎ করে পরিবর্তন হবে, তাহলে কিন্তু অপরাধ প্রবণতাটা দেশে বৃদ্ধি পাবে, এবং যারা এই যে আপনার কিশোর গ্যাং বলেন, মাদক সেবী বলেন, এবং চোরা কারবারি, চুরি ছিনতাই, এরা কিন্তু সহজে পুলিশকে ভয় পাবে না, বা পুলিশের পোশাক পরিবর্তন হওয়ার পর মানে এই অপরাধমূলক কর্মকাণ্ড দেশে বেড়ে যাবে। দর্শক, এই ছিল আমাদের আজকের জনমতে। এই পর্বে মতদাতা অধিকাংশ জনগণই শুধু পোশাক পরিবর্তনে সন্তুষ্ট নয়, তারা বলছেন পরিবর্তন আনতে হবে আচরণে এবং নৈতিকতায়। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।